আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা গরুর খামারে দুধ দহন করার সময় একটা কথা মাথায় আসলো। গত 2 দিন আগে আমাদের এক ভাই রাজশাহী থেকে 25 কেজি আম্রপালি আম আমাদের মাদ্রাসায় দেওয়ার জন্য পৌঁছে দিয়েছিলেন আমাদের কাছে। তো ভাবলাম যে শুধু আম কেন দিয়ে আসবো, এর সাথে আমরা আমাদের খামার থেকে দুধও ওদের জন্য দিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, দুধ দহন করার পর 10 কেজি পরিমাণে দুধ আমরা রেখেছি। এই দুধ আমরা মাদ্রাসায় দিয়ে আসবো। এর পাশাপাশি ওই যে 25 কেজি আম আমাদের কাছে পাঠিয়েছেন যে ভাই, ওই আমগুলিও আমরা আজকে মাদ্রাসায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। একে তো এই মুহূর্তে খামারের কাজের চাপ আমাদের অনেক বেশি, এর পাশাপাশি হচ্ছে এখন বৃষ্টির সিজন, তাই প্রচুর পরিমাণে বৃষ্টি প্রতিদিনই হয়। এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে এই কাজগুলি করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা আম দুধ নিয়ে দুপুরের দিকে যেতে পারবো না, তাই আমরা আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে বিকালের দিকে আমরা আসবো। এই জন্য মূলত আমরা একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে এই দুধকে আমরা জ্বালিয়ে নিয়ে যাবো এখান থেকে, যাতে করে দুধের মধ্যে প্রচুর পরিমাণে সর পড়ে। তো আলহামদুলিল্লাহ 10 কেজি পরিমাণে দুধ আমরা নিয়ে নিয়েছি। এই দুধটাকে এখন আমরা সুন্দর করে জ্বালিয়ে তারপর এখান থেকে নিয়ে যাব। তবে আকাশের অবস্থা তেমন ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। মোটামুটি আগুন জ্বালিয়ে দুধটাকে একটু গরম দিতে পারলে আস্তে আস্তে এটার মধ্যে মোটা সর পড়বে, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কি পরিমাণ সর এই দুধে পড়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে আকাশে হালকা হালকা রোদ, তবে আমরা জানি না এই হালকা হালকা রোদ কতক্ষণ থাকবে। দেখা গেল আমরা চুলাটা জ্বালানোর পরেই ঝুম বৃষ্টি শুরু হলো, তখন আমাদেরকে এটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে, কারণ এখান থেকে সরাইতেও কষ্ট হবে। চুলাটা অনেক বড়, পাত্রটাও অনেক বড়, তবুও আমরা এটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ দেখা যাক বৃষ্টির অবস্থা কি হয়। দুধ দেওয়ার পর দ্রুত আমরা ঝাল দেওয়ার চেষ্টা করতেছিলাম, যাতে করে বৃষ্টি আমাদের ধরতে না পারে, বৃষ্টির আগেই কাজগুলি আমরা শেষ করতে পারি। এছাড়াও হচ্ছে যে আমাদের যে ভাই আমাদেরকে আমগুলি পাঠিয়েছেন, ভাই আমগুলি পাঠানোর পরে আমরা ওই ক্যারেটটা খুলে দেখিনি, কারণ এটা যেহেতু মাদ্রাসার জন্য পাঠানো হয়েছে, তাই আমি চিন্তা করেছিলাম যে এটা একবার ওদের হাতে দিয়ে আসবো। আমরা মূলত পাঠিয়েছিলেন যুব এগ্রো থেকে। আপনারা হয়তো অনেকেই ভাইকে চিনবেন, উনি একজন জনপ্রিয় ইউটিউবার, ওনার ইউটিউবে একটা চ্যানেলও আছে যুব এগ্রো নাম করে। তো ওই ভাই আমাদেরকে মাঝে মাঝে আম পাঠান। তো এই আমগুলি মূলত হচ্ছে উনি পাঠিয়েছেন মাদ্রাসা ছাত্রদের জন্য, মূলত এই জন্য আমরা আর খুলিনি আমের ক্যারেটটি। তবে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমের ক্যারেটটি যখন আমরা নিয়ে আসি, তখন দেখলাম যে আমের ক্যারেটের এক কোণা দিয়ে ছিদ্র করা, অর্থাৎ এখান থেকে হয়তো হাত দিয়ে কেউ আম নিয়েছে। মনে মনে চিন্তা করতেছিলাম, এতিমের এই জিনিস যারা খেয়েছেন, আল্লাহ তাআলা তাদের সাথে কি আচরণ করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন সেটা। তো যাই হোক, আমরা যখন এই কাজগুলি করতেছিলাম তখনই দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কম থাকার কারণে আমরা এখানে দুধের যে কড়াইটা ছিল আমাদের, এটাকে আমরা বাড়ির ভিতরে নিয়ে গেছিলাম এবং ওখানে নিয়ে তারপর জাল দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ আস্তে আস্তে দেখলাম যে বৃষ্টির পরিমাণ বাড়তেছিল। তো আলহামদুলিল্লাহ হালকা আছে কয়েক ঘন্টা এই দুধ রাখার পরে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ঘন স্বর এটার উপরে পড়েছে। যদি আমরা আরো কিছুক্ষণ রাখতে পারতাম, এই স্বরের পরিমাণ বা এটার মোটার পরিমাণ আরো হতো। এটাই হচ্ছে অথেন্টিক এবং খাঁটি দুধের একটা গুণাগুণ। এটা আমি আমাদের নিজেদের খামারের দুধ বলে বলছি না। আপনি চাইলে আপনার খামারে যদি গরু থাকে, সেই গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাইয়ে দেখেন এই গরুর দুধের পরিমাণ বা দুধের স্বরের পরিমাণ কি পরিমাণে মোটা হয়। আলহামদুলিল্লাহ এটা আমাদের পরীক্ষিত একটা জিনিস, এটা আমরা অনেকদিন পর্যন্ত পরীক্ষা করে দেখেছি কোন খাবারটা বেশি দিলে গরুর দুধের স্বরটা মোটা হয় এবং বেশি হয়। পরীক্ষা করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস গাভীকে যত বেশি দেওয়া যায়, দুধের ল্যাক্টোজেনের পরিমাণ তত বেশি হয় আলহামদুলিল্লাহ। আর আপনারা তো দেখেনি আমরা কি পরিমাণ কাঁচা ঘাস আমাদের গাভীকে খেতে দেই। তো যাই হোক, আমরা মাদ্রাসায় আসার পর সুন্দর করে ওদেরকে ওদের জিনিস বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ আমাদের খামারের দিকে, কারণ আমরা সকাল থেকেই কাজ করতে করতে একেবারে ক্লান্ত। সকালে